আমি যে এই শিল্পীদের মধ্যে সেই গুণটুকু ছিল যা আমরা আমাদের মানে সিনিয়র শিল্পীদের কাছ থেকে শিখেছি, দিয়েছি। আমরা যে সম্মান তাদেরকে দিয়েছি, ওদেরও সেই সম্মান। যেমন মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা এখনও যদি মানে দেখে, মানে ওরা সবার আগে জড়ায় ধরে নিজের চেয়ারটা ছেড়ে উঠে বসেন। এবার তো শেষ কবে আসলে শাবনূরের সাথে কথা হয়েছে? শেষ কবে ওর সাথে লাস্ট ছবি অনেক আগের আমার, সেটা মানে কাল সকালে খুব সম্ভবত। হ্যাঁ, অনেক আগে। অপু বিশ্বাসের মাত্র শুরু, এটা অপু বিশ্বাসের মাত্র শুরু। ফেরদৌসের সাথে, ফেরদৌসের সাথে আমজাদ হোসেন সাহেবের ছবি, ওই ছবিতে ওর সাথে আমার লাস্ট কাজ। শাবনূরের সাথে তো অনেক কাজ হয়েছে। সামনে উনি রঙ্গনা সিনেমা নিয়ে আসছেন, এখন শুটিংও শুরু হলো। কিভাবে দেখছেন এই ব্যাগটাকে? আমি খুব মানে পজিটিভ দেখছি। ওর তো দরকার, ওর দরকার। ওকে দেখে এখনকার যে আর কিছু নায়িকা বা আর যে নতুন যারা আসছে তারা কিছুটা হলেও শিখতে পারবে। যেমন সেই দিন ও শুটিংয়ে ছিল, আমাদের একজন সিনিয়র শিল্পীও ছিলেন অন্য ছবির শুটিংয়ে, আলপনা দুলারি। কিন্তু ও যখন দেখেছে ওনাকে, ও দৌড়ায় এসে ওনাকে জড়ায় ধরছে। যে মানে মানে এতটা মানে যে কি একটা যেন অনেক অনেক বছর পর, যেমন খরা চলছে, বৃষ্টি হচ্ছে না, হঠাৎ বৃষ্টি, এইরকম একেবারে আইসা জড়ায় ধরছে। মানে আপনার সাথে কতদিন পরে দেখা, এই যে ইউনিটে সব লোকজন হাঁ করে আছে। কারণ এটা তো এখন তো এটা চিন্তাই করা যায় না। ওনারা নির্বাচিত হয়েছেন এবং আমার অন্তঃস্থল থেকে ওনাদেরকে আমি সবসময় সাপোর্ট করেছি এবং আমি আশাও করেছি, আল্লাহর কাছে চেয়েছি যেন ওনারা আসেন। কারণ ফিল্মের মানুষ আমরা সবাই, কিন্তু টাকা অনেকের আছে, কিন্তু অনেকের মন নেই। টাকা খরচ করার মতো দীপজল ভাইয়ের কিন্তু পাওয়ার কিছু নেই। উনি দিতে আসছেন, নেওয়ার ব্যাপারটা আমাদের। উনি অনেক কিছুই দিবেন, উনি যা যা কমিটমেন্ট করেছেন, আমি আশা করি প্রতিটা কমিটমেন্টই উনি রাখার চেষ্টা করবেন। তো এইখানে প্রত্যাশার কিছু নেই, উনি আমাদের প্রত্যাশার বাইরেরও কিছু করবেন। সামনে এই মুহূর্তে আমার কোনো কাজ নেই। আমি দু একটা নাটকের কাজ করেছি, ছবির কাজ এখন নেই। আর এখন যদি ছবি আসেও আমি এই 2-1 মাসে, এমন গরম থাকলে আমি ছবি করবো না। আর আমার লাস্ট ছবি করেছি আমি দক্ষিণ দুয়ার, ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের পদ্মা সেতুকে নিয়ে যে গল্পটা, সেটাই আমি লাস্ট করেছি ইয়াতে মাদারীপুরে। আক্ষেপ তো আছে, একটা বড় আক্ষেপ আছে। আমি অনেক অনেক ভালো ছবিতে অভিনয় করেছি, মানে এত ভালো ভালো কিছু ছবিতে আমি কাজ করেছি। যেমন কাল সকালে একটা, বিচ্ছু বাহিনী, ম্যাডাম খুদে যোদ্ধা, মানে এরকম অজস্র মানে ছবিতে আমি কাজ করেছি। লাস্ট একটা কাজ করেছি দীপজল ভাইয়ের ছবিটা রিলিজ হয়নি, অমানুষ থেকে মানুষ। ওটা তো একটা ভালো ইম্পর্টেন্ট ক্যারেক্টার করেছি। কিন্তু মানে আমার খুব মানে কষ্টের কথা যে আমার মানে মৃত্যুর আগে যদি আমি একটিবার অন্তত জাতীয় পুরস্কার আমি প্রধানমন্ত্রীর হাত থেকে নিতে পারতাম, তাহলে মনে হয় আমার মৃত্যুটাও সার্থক হতো। এখন জানি না, এটা আল্লাহর ইচ্ছা। এটা তো কম বেশি সবাই জানে যে আমি কি সাপোর্ট করি। যেমন বিচ্ছু বাহিনীর কথা বলি, বিচ্ছু বাহিনী যখন রিলিজ হয়েছিল তখন ছিল বিএনপির আমল। বিচ্ছু বাহিনী বানিয়েছে কে? মাসুম পারভেজ, তাই না? তো ও যাকে দিয়ে অভিনয় করিয়েছে, যে 6টা বাচ্চা শিশু শিল্পী, ওরা যদি সবাই পুরস্কার পেয়ে থাকে, পুরস্কারটা কার জন্য পেল? রুবেলের জন্য না? রুবেল তো অভিনয়টাকে আদায় করে নিয়েছে, কিন্তু রুবেলকে পুরস্কার দেওয়া হয়।